নমস্কার বন্ধুরা, কেমন আছেন? পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটি আপনাদের কাছে খুবই চেনা আর খুবই সহজ উপায়। এটি হচ্ছে ঘি। ঘি তো অনেকেই আপনারা জানেন যে কিভাবে তৈরি করতে হয়। আজ আমি নিয়ে এসেছি আমার মতন করে খুব সহজ উপায়ে, খুব কম সময়ের মধ্যে ঘি কিভাবে তৈরি করা হয়। তো চলুন, আজ 7-8 দিন ধরেই আমরা দুধের সরটা তুলে এই টিফিন বক্সটি তুলে রেখেছিলাম। তো 1 লিটার দুধে একটু মোটা করেই সর পড়লেই ভালো হয়, খুব কম সময়ের মধ্যেই হয়। আর যদি কম সর পড়ে তাহলে বেশি দিন লাগবে, ধরে রাখুন 10-15 দিন। একটু আমরা বেশিক্ষণ ফুটিয়েছিলাম, তাই মোটা সরই পড়েছিল। তাই এখানে আমরা 7 দিন মাথায় ভর্তি হয়ে গেছে। তো এটিকে একটা পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 2-3 মিনিট ধরেই ফেটালেই হবে। তো এদিকে আমাদের ফেটানো হয়ে গেছে, দেখুন একদম বাটারের মতো হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে বাটারও স্টক করে ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এদিকে একটি পাত্রে আমরা জল নিয়েছি, ঠান্ডা জলই নিয়েছি। নিয়ে ওই পাত্র থেকে একটু ব্যাটার তুলে আমরা কি করেছি, ওই জলে দিয়েছি। দেখলাম বাটারটি ভালোভাবেই হয়েছে। ভেসে উঠলেই আপনারা বুঝতে পারবেন যে এটি তৈরি হয়ে গেছে। এবারে কি করেছি, ঠান্ডা জলটি ওই বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এটিকে মাখিয়ে নিয়েছি। বাটারগুলি কি হয়েছে, জলে ভেসে উঠেছে। তো আমরা কি করেছি, বাটারটি ভালো করে ছেঁকে আবারও ওই টিফিন বক্সে আমরা রেখে দিয়েছি। রেখে দেবো এবার ফ্রিজে। আজকের মতো আর কিছুই কাজ নেই, আবার ফিরবো কালকে। ফ্রিজে রাখলে কি হয়, জিনিসটি তাড়াতাড়ি তৈরি হয় আর আপনার গ্যাসের খরচটাও খুব কম হয়। দেখুন ফ্রিজে রেখেছিলাম বলে কি সুন্দর হয়েছে, একদম যেন বাটার। তো চলুন এটিকে এবারে ওই পাত্রে আমরা ঢেলে নেব। ঢেলে নিয়েছি, এবারে এটিকে গ্যাসে বসিয়ে দেব। এবারে গ্যাসের আঁচটি কিন্তু অল্পই রাখবো, বেশি থাকলে কিন্তু জিনিসটি লেগে যাবে। তো কিছুক্ষণ আমরা এটিকে নাড়াচড়া করব। এখানে কিন্তু বেশিরভাগই নাড়াচড়া করতে হবে, না হলে নিচের যে খাকড়িটা এতে লেগে যাবে। তো চলুন, দেখুন কি সুন্দর বাটারটি যখন তাপে একদম গলে গেছে জলের মতো। এই দেখুন, এবারে এটিকে কিছুক্ষণ আমরা ফুটতে দেব। এখানে তো আমরা একদিন তো রেখে দিয়ে তারপরে করেছি, তো জিনিসটি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। যখন আপনাদের বলে রাখি, যখন সরটি আমরা ফেটাচ্ছিলাম তখন কিন্তু বাটারটি ছেঁকে নিয়ে ওই যে জলটি, দুধের জলটি, ওটি কিন্তু আপনারা ঘোল বানিয়েও খেতে পারেন। নুন আর একটু চিনি দিয়েও আপনারা খেতে পারেন, বা আটার সঙ্গে মাখালে তাও খুব সুন্দর হয়, রুটিটা খুবই নরম থাকে। তো চলুন, এদিকে ভালো করেই ফুটে এসছে, তো আরও কিছুক্ষণ ফুটতে দেব, দিলেই তাড়াতাড়ি জিনিসটি তৈরি হয়ে যাবে। এই ঘি কত না কি কাজে লাগে বলুন। ঘি আর নিজের হাতের তৈরি মানে খুবই খেতে ভালো লাগে। এই ঘি আপনারা রুটি, ভাত, পরোটা, সব নিরামিষ তরকারিতেই কিন্তু ঘি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো এদিকে চলুন, এদিকে কিন্তু আমাদের তৈরি হয়ে এসছে ঘি। তো এখানে নাড়াচড়া এবারে করতেই হবে, কেননা এই যে খাকড়িগুলো দেখেছেন, ওগুলো কিন্তু লেগে গেলেই অসুবিধে আছে। এইভাবে ধীরে ধীরে ফুটিয়ে কিন্তু আপনাদেরকে ঘিটা তৈরি করতে হবে। আর হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু অল্পই রাখবেন, হুট করে বাড়িয়ে দিবেন না, তাহলে কী হবে, জিনিসটা লেগে যাবে। তো চলুন, দেখেছেন ঘি রঙটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। তো এদিকে এবারে আরও কিছুক্ষণ জাল দিয়ে এটিকে তৈরি করে আনবো। এই যে দেখুন, সাদা সাদা খাকড়িগুলো কিন্তু একদমই লাল হয়ে যাবে, তারপরে এই ঘিটি তৈরি হবে। তো এদিকে বলে রাখি, আমার যে এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, তো ভালো লাগবে। এদিকে কিন্তু তৈরি হয়ে এসছে। এবারে আরও কিছুক্ষণ জাল দিয়ে
এটিকে করতে হবে। মাঝখানে মাঝখানে কিন্তু নাড়াচড়া করতেই হবে, না হলে লেগে যেতে পারে। তো নাড়াচড়া করার পর এদিকে দেখছেন কি সুন্দর কালারটা এসছে, আর দেখতেও ভালো লাগছে, আর স্মেলটাও দুর্দান্ত লাগছে। তো চলুন আরও কিছুক্ষণ নাড়াচড়া করে জাল দিয়েই এটিকে তৈরি করে নেব ঘি। ঘি কিন্তু খুবই উপকারিতা আছে। তো চলুন, এইদিকে একদমই তৈরি হয়ে গেছে। দেখেছেন নিচের দিকে আমার কিভাবে লেগে গেছে হালকা হালকা, এইভাবে হালকা হালকা লেগেও যাবে। তো চলুন দেখে নিই খাকড়িগুলো একদমই লাল হয়ে গেছে কিনা। দেখুন আরও হয়নি, আরও কিছুক্ষণ জাল দিয়ে এটিকে তৈরি করে নেব। দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর একদমই ঘিটি তৈরি হয়ে এসছে, আর এই খাকড়িগুলো একদম লাল হয়ে গেছে। এবারে এটিকে আমরা নামিয়ে নেব। এটিকে কোনো কাঁচের পাত্রে বা হুট করে নামাবেন না, এটি গরম আছে তো পাত্রটি ফেটে যেতে পারে। এইটি একটি ছোট্ট বাটি নিয়েছি, তার উপর একটি পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি। আপনারা সাদা কাপড়ও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এই পাত্রের মধ্যে যে খাকড়িগুলো আছে এবারে এর মধ্যেও দিয়ে দেব। দিয়ে ভালো করে এটিকে আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই যে খাকড়িগুলো আছে এর মধ্যেও কিন্তু তেল থেকে গেছে, এটিকে ভালো করে হাতের সাহায্যে আমরা চেপে চেপে ঘিটি বের করে নেব, কেননা এর মধ্যে তো ঘিটা থেকে যায়, তাই দিলেই তৈরি হয়ে যাবে ঘি। এই ঘি রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। পরের ভিডিওর জন্য আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।